মায়েদার 6 নম্বর আয়াতে কি উযুর ফরজ হলো 4টা। পুরা মুখ ধৌত করা। 1 নাম্বার কি সমস্ত মুখ ধৌত করা। কি বললাম? 1 নাম্বার কি? 1 নাম্বার জোরে 1 নম্বরে কি? 2 নম্বরে কনুই সহকারে 2 হাত ধৌত করা। 2 নম্বরে কি? 2 নম্বরে কি? কনুই সহকারে 2 হাত ধৌত করা। কনুই সহকারে দোনো হাত। 2 নম্বর ফরজ কি হুজুর? হুজুর 2 নম্বর ফরজ কি? কনুই সহ দোনো হাত ধৌত করা। কনুই সহ দোনো হাত, কনুই সহ দোনো হাত ধৌত করা। 3 নম্বর মাথা মাসে করা। 3 নম্বর কি? 3 নম্বর কি? 4 নম্বরে পা ধোয়া। 4 নম্বর কি? টাকনু সহ কি 2 পা ধৌত করা। টাকনু সহ 2 পা। এখন একজন দাঁড়ায় বলেন দেখি সুন্দর করে। একজনের দাঁড়ায় বলেন, নাইলে সবারই পিঠা দেওয়া হইব। জোরে 1 নম্বরে সমস্ত মুখ ধৌত করা। 2 নম্বরে দুই হাতের কনুই সহ ধোয়া। 3 নম্বরে মাথা মাসে করা। 4 নম্বরে দুই পায়ের টাকনু সহ ধোয়া। হ্যাঁ মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। বসেন। আচ্ছা এলো আমরা উযুর ফরজ জানলাম কয়টা? কয়টা জানলাম? পরে উযুর সুন্নত আছে না অনেকগুলা? উযুর সুন্নত আছে নি? এগুলো আমরা এখন আলোচনা করি, ঠিক আছে? প্রথম হইলো একজন মানুষ যখন নামাজ পড়ার ইচ্ছা করে প্রথমে কি করে? পেশাব করে। প্রথমে কি করে? পেশাব করার সুন্নত তরিকা হলো পেশাবখানে ঢোকার সময় কোন পা দিয়ে ঢোকা লাগে? কোন পা দিয়ে ঢোকা লাগে? পরে ঢোকার দোয়াটা কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। পেশাবখানে ঢোকার দোয়া কি? আমি জিজ্ঞাসা করব, পেশাবখানে ঢোকার দোয়া কি? বাম পা দিয়ে ঢোকা লাগে, বের হওয়া লাগে কোন পা দিয়ে? তো পেশাবখানা থেকে বের হওয়ার দোয়া কি? কি আলহামদুলিল্লাহ আত্মামানা রে। পেশাবখান থেকে বের হওয়ার দোয়া কি? আলহামদুলিল্লাহ। তো বের হওয়ার দোয়া কি? তো ঢুকার দোয়া কি? হ্যাঁ হ্যাঁ। তারপরে ঢিলাকুলুক ব্যবহার করা লাগে, ঠিক আছে? ঢিলাকুলুক ব্যবহার করে। টিস্যু বা মাটির টুকরা ব্যবহার করা সুন্নত। তারপরে এগুলা ব্যবহার করার পরে পানি দিয়ে ধৌত করা সুন্নত। কথা বুঝছেন সবাই? পেশাব করার পরে লজ্জার স্থান ঢিলাকুলুক ব্যবহার করা এবং পানি ব্যবহার করা কি সুন্নত। বুঝে আসছে সবার? বুঝে আসছে? একটু পরে জিজ্ঞাসা করবো আবার। তারপরে আসবেন উযু করা। তারপরে আসবেন কি উযু করার আগে, উযু করার শুরুতে নিয়ত করা লাগে। উযু করার শুরুতে কি করা লাগে? যে এই উযু দিয়ে নামাজ পড়বো। উযু করার শুরুতে কি করা লাগে? উযু করার শুরুতে কি করা লাগে? তারপরে উযুর শুরুতে কি বলা লাগে? জোরে বলেন। উযুর শুরুতে কি বলতে হয়? তারপরে দোনো হাত ধৌত করা লাগে। দোনো হাত কবজি সহকারে দোনো হাত ধৌত করা লাগে। কবজি সহকারে কি করা লাগে? তারপরে কি মেসওয়াক করা লাগে। তারপরে কি করা লাগে? তারপরে কুলি করা লাগে। কি করা লাগে? 3 বার কুলি করা। 3 বার কি করা? কুলি করা। কুলি করা হাদিসে আছে যে কুলি করা কি মুখের ভিতরে পানি দিয়ে মুখ একদিক দিয়ে ফুলানো আবার আরেক দিয়ে চিবানো। একদিক দিয়ে ফুলানো আবার আরেক দিক দিয়ে চিবানো, যাতে করে মুখের এই যে ঘুমায়, তুই ঘুমাস, যাতে করে কি রে মুখের যে ময়লা আছে ভাত খাওয়ার পরে থাকে, খাবার খাওয়ার পরে থাকে, এগুলো দূর হয়ে যায়, ঠিক আছে? তাহলে উযু করার শুরুতে প্রথমে বিসমিল্লাহ নিয়ত করা লাগে, পরে বিসমিল্লাহ বলা লাগে, মেসওয়াক করা লাগে, দোনো হাত ধোয়া লাগে হাতের ভিতরে ময়লা থাকলে, তারপরে কুলি করা লাগে, তারপরে নাকের ভিতরে পানি দেওয়া লাগে, ঠিক আছে? কুলি করার ভিতরে গড়গড়া করা লাগে। কুলি করা কি? এই মুখটা লাড়া দেওয়া লাগে। মুখটা লাড়া দিলে মুখের ময়লা কি বের হয়ে যাবে, ঠিক আছে? তারপরে নাকে পানি দেওয়া। শুধু এমনি নাকে পানি দিলে হয় না,
নাকের যে ভিতরে নরম অংশ আছে ওখানে পানি পৌঁছানো লাগবে, নাকের ভিতরে যে কি নরম অংশ আছে সেখানে কি পানি পৌঁছাইতে হবে। সবাই বুঝে আসছে? বুঝে আসছে নি? দাঁড়ান শফিউল, দাঁড়ান, কতটুকু বুঝছেন? দাঁড়ান, সিরিয়াল ভাবে বলতে হইব না, ভেঙে ভেঙে বলতে হইব। বলেন জোরে জোরে। হ্যাঁ, কি করে দুনা দোয়া মাথা 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 করে উজু যে করবি, এখন উজু করবি তুই, প্রথমে কি করবি ক? প্রথমে বিসমিল্লাহ বলবি, তারপরে দুনা দ্রুত করবি, এই যে এতটুক, এতটুক এতটুক, এই যে এতটুক দ্রুত করবি, তারপরে কুলি করবি, নাকে পানি, এই তো এটাই তো। তারপরে কি করবি? নাকে পানি দেওয়ার পরে কি হাত ধুবি নাকি মুখ ধুবি? মুখ ধুবি তো, এটা কি মাথা খেয়াল থাকে না? এরপরে কি করবি? সমস্ত হাত, দুই হাত কতটুক কনি সহকারে দুই হাত ধৌত করা, তারপরে মাথা মাসে করা, তারপরে টাকনো সহ কি দুই পা ধৌত করা। আচ্ছা, এখন যে মুখ ধৌত করার কথা বলছে, মুখ কতটুক ধোয়া লাগে? বলছে কি সমস্ত মুখ ধৌত করা, সমস্ত মুখ ধৌত করা। খেয়াল করেন, আমি জিজ্ঞাসা করবো, এক কানের লতি থেকে আরেক কানের লতি পর্যন্ত, এক কানের লতি থেকে আরেক কানের লতি পর্যন্ত, এই যে চুলের গোড়া থেকে থুতনির নিচ পর্যন্ত, কথা বুঝে আসছে? এক কানের লতি থেকে আরেক কানের লতি পর্যন্ত, চুলের গোড়া থেকে থুতনির নিচ পর্যন্ত, এই যে ধীরে ধীরে দেখাইতেছি, এক কানের লতি থেকে আরেক কানের লতি পর্যন্ত, চুলের গোড়া থেকে থুতনির নিচ পর্যন্ত সমস্ত মুখ ধৌত করা। কথা বুঝাইছে? জাহিদ দ্বারা বলেন, বলেন মুখ ধৌত করাটা কেমনে দিতে হইব? মুখ চুলের গোড়া থেকে শুরু করে থুতনির নিচ পর্যন্ত পুরা মুখ ধৌত করতে হবে। কয়বার দোয়া সুন্নত? কয়বার দোয়া সুন্নত? 3 বার। বসেন। তারপরে হলো হাত ধৌত করা, ঠিক আছে? প্রথমে ডান হাত এই কনি সহ 3 বার ধৌত করা। ডান হাত কয়বার? ডান হাত কনি সহ 3 বার ধৌত করা, ঠিক আছে? এই যে কল দিয়া যে ধুন, কল দিয়া ধুইলে অনেক সময় পানি ছাইরা ধুন, একবারে পানি আইন আইন এমনি ধুন। এই কারণে বলে কি, কল দিয়া ধোয়ার সময় কলের নিচে এমনি দিবেন হাতটা, একবার, আবার একবার, আবার এমনি দিয়ে 3 বার, ঠিক আছে? আর যদি খালি এমনি দেন আর এমনি নিয়ে আসেন তাইলে হইলো না। পুরা হাত 3 বার ধৌত করা কি সুন্নত, কনি সহকারে 3 বার ধৌত করা। এরপর হলো মাথা মাসে করা। মাথা মাসে করা কেউ পারেন? কেউ পারেন? সুন্নত তরিকায় মাথা মাসে করতে পারে কেটাই দেখি? কেউ একজন, একজন সুন্নত তরিকায় মাথা মাসে করতে পারে কে? কি ব্যাপার, একজনও পারেন না? দাঁড়ান দেখি, একজন দাঁড়ান, রাইয়ান দাঁড়ান, হাফেজ যেতেছেন গা, মাথা মাসে করতে পারেন না? মাথা মাসে করার সুন্নত তরিকাটা দেখান। চিনি কানে ধরে বসেন, ইয়া দাঁড়ান, দাঁড়ান দাঁড়ান, মাথা মাসে করার সুন্নত তরিকাটা দেখান। যতটুকু পারেন দেখানো, না আসতে আসলে কেমনে? হ্যাঁ, কানে ধরে বসেন, কানে ধরে বসেন। কেউ পারবেন নি মাথা মাসে করার সুন্নত তরিকা? মাথা মাসে করার সুন্নত তরিকা পারবেন কে? হোসাইন দাঁড়ান। হ্যাঁ, যে মাথা মাসে করেন, কেউ সুন্নত পারেন না? শেষ হইল না তো। কানে ধরে বসেন, কানে ধরে বসেন। পারবেন? কেউ পারবেন? কেউ পারবেন না? মাথা তুই দাঁড়া, সজিব দাঁড়া, পারস না? দাঁড়া, তাড়াতাড়ি তাড়াতাড়ি, সময় নাই, বুঝছেনি? কানে ধরে বসেন, আপনি দাঁড়ান। হইলো না, হইলো না। এই যে খেয়াল করেন, দেখাই দেই, সবাই খেয়াল করেন। 1 নম্বর কথা হলো ফরজ
মাথা মাসা করার ফরজ পরিমাণ হলো যে কোনো মাথার 4/1 মাসা করলেই কি মাথার ফরজ হয়ে যাবে। কথা বুঝে আসছে? ওই কথাটা এরকম করলো কি মাথার ফরজটা আদায় হয়ে গেছে। মাথার 4/1 মাসা করা কি ফরজ, মাথার 4/1 মাসা করা ফরজ, আর পুরা মাথা মাসা করা সুন্নত। কথা বুঝে আসছে? কথা বুঝাইছিনি? মাথার 4/1 মাসা করা ফরজ। এই যে 4/1 কি এতটুক মাসা করলে কি ফরজটা আদায় হয়ে গেছে। কিন্তু সুন্নত তরিকায় আদায় কি খেয়াল করেন, সবাই খেয়াল করেন। এই যে প্রথমে এইভাবে ধরবেন, খেয়াল করেন, এই যে এইভাবে ধরবেন, এইভাবে নিবেন, এইভাবে ধরবেন, এইভাবে নিবেন, এইভাবে নিয়ে আসবেন, এইভাবে ধরবেন, এইভাবে আনবেন। কথা বুঝাইছে? এই যে খেয়াল করেন, এইভাবে ধরবেন, এইভাবে আনবেন। এরপরে আবার ভিন্ন ইয়া আছে, ওই উল্টায় আনার ইয়া আছে, উল্টা এটা ওগুলো দরকার, এটাই সুন্নত। এভাবে ধরে নিয়ে যাবেন, এই যে শুরু দিক দিয়ে নিয়ে যাবেন, এই যে এটা এগুলো আগে, এই যে এতটুক আগে নিয়ে যাবেন, ঠিক আছে? এরপরে পুরাটা নামটা নিয়ে আসবেন। দেখান দেখি, একজনে দেখান। ফরজ পরিমাণ কি, ফরজ পরিমাণ কতটুক? হ্যাঁ দেখা দেখি কেমনে হইব। এই যে এতটুক করলো, এই যাবো সুন্নতটা কেমনে। প্রথমে এই যে দেখ, এই যে এতটুক দুনো হাতের এতটুক পরিমাণ এইভাবে টান দিয়ে নেওয়া, ঠিক আছে? তো এতটুক গেল, এখন এটা বাকি আছে, পরে এইভাবে টান দিয়ে নিয়ে আসা। কথা বুঝাইছে? এইভাবে এতটুক, পরে এইভাবে নিয়ে আসা, এটা হলো মাথার সুন্নত তরিকা। এরপরে মাথার পরে কি কান মাসে করার কথা আছে, কান মাসে করার কথা আছে। কান এইভাবে দিলে, এই যে এইভাবে ধরে কি এইভাবে, ঠিক আছে? এই কান মাসে করে কেমনে আপনার দেখা দিই বই, দেখা, এই যে এইভাবে ধরে, এইভাবে ধরে এই আঙ্গুলটা কানের ভিতরে ঢুকাবি, এভাবে। আর হলো এরপরে এসে গর্দান মাসে করা, ঠিক আছে? এটা হচ্ছে টান দেওয়ার নিয়ম নাই, শুধু কি এতটুক দিলেই যথেষ্ট। এই যে এতটুক, এই যে টান দিলে এটা নিচের এটা এসে নিচেরটা মাসা করা মাত্র, শুধু এই পিছনে এই অংশটুকু মাসা করা, ঠিক আছে? বুঝাইছে সুন্নত তরিকা মাসা করা। দাঁড়া তুই তাহলে, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। এইভাবে ভাগ করার কি হলো রে, পুরা দেবে তো। এরপরে কান, তারপরে এই যে টান দেওয়া লাগবে না, এই যে এতটুক শেষ, ঠিক আছে? এরপরে হাত ধোয়া, এটা তো সোজা হয়, 3বার হাত ধোয়া। তারপরে পা দুটো করা, পা গুলা তো দু করা, এই তুটুক দুটো করা কি ফরজ, নিচের টাকলু সহকারে দুটো করা ফরজ। তারপরে যে আঙ্গুল আছে, এই আঙ্গুলগুলা খিলাল করা, আঙ্গুলগুলা কি খিলাল করা সুন্নত, আঙ্গুলগুলা খিলাল করা। আমরা অনেক সময় দেখি কি হয়েছে, কল সাইডা দিয়া পাটা দিয়ে দেয়, কল সাইডা কি পাও দিয়ে দেয়, আর ওইটা এসে পড়ি, তাহলে কি সুন্নত আদায় হইছে? সুন্নত আদায় হইছে? কল ছাড়ার পরে হাত দিয়া এই যে এই ঘষে ধুতে হইব, হাত দিয়া কি করতে হবে, ঘষে ধুতে হবে। তারপরে যে আঙ্গুলগুলার মাঝখানে এমনি এইভাবে খিলাল করতে হবে। বুঝাইছে? হ্যাঁ। তারপরে উজু করার পরে কি করতে হবে, উজু করার পরে কি বলা লাগে, একদিন দাঁড়ায় পড়েন, নাজরাত থেকে আবার নুরানিতে একদিন দাঁড়ায় পড়, কালিমা শাহাদাত। উজু করার পরে দোয়া, এটা পরে একদিন দাঁড়া বিছান দাঁড়া না কিদ্দি দাঁড়া, তাড়াতাড়ি দাঁড়া। উজু করার পরে কি করা লাগে? হ্যাঁ পারস নি? হ্যাঁ কে পারে? নুরানি কেউ পারেনি? পারস তুই? অনেক স্পটটা তুই পারস নি? পারস? কালিমা শাহাদাত টাকা। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের যে 8টা দরজা আছে, 8টা দরজার সবগুলা খুলে দিবে, যে কোনো দরজা দিয়ে প্রবেশ করা যাবে। সুবহানাল্লাহ কইবেন না? উজু করার পরে মসজিদে ঢুকবেন নি? উজু করার পরে খেয়াল করেন, তাড়াতাড়ি শেষ করে দিই। উজু করার পরে মসজিদে ঢুকার সময় 5টা সুন্নত। মসজিদে ঢুকার সময় কি, মসজিদে ঢুকার সময় কয়টা সুন্নত?
মসজিদে ঢোকার সময় কয়টা সুন্নত? কোন পা দিয়ে ঢুকতে হবে? কোন পা দিয়ে ঢুকতে হবে? প্রথমে বিসমিল্লাহ বলা লাগে। প্রথমে কি বলা লাগে? তারপরে দুরূদ শরীফ পড়া লাগে। তারপরে কি? সব এদিকে আশা করবো কিন্তু। মসজিদে ঢোকার সময় 5টা সুন্নত। মসজিদে ঢোকার সময় কয়টা সুন্নত? মসজিদে ঢোকার সময় কয়টা সুন্নত? কয়টা সুন্নত? প্রথমে কি বলতে হয়? প্রথমে কি বলতে হয়? 2 নম্বরে দুরূদ শরীফ। 2 নম্বরে কি? তাহলে বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। মসজিদে ঢোকার দোয়া কি? মসজিদে ঢোকার দোয়া কি? ওই যে লেখা আছে না ওখানে, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। মসজিদে ঢোকার দোয়া আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। এই তিনটা একসাথে বলা যায় বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। কয়টা সুন্নত হলো? 3টা সুন্নত হয়ে গেছে। 1 নম্বর সুন্নত কি? 2 নম্বর সুন্নত কি? 3 নম্বর সুন্নত কি? মসজিদে ঢোকার দোয়া পড়া। ঠিক আছে, 3 নম্বর সুন্নত কি রে? 3 নম্বর সুন্নত কি? দোয়াটা কি? তারপরে মসজিদে ঢোকার সময় এই নিয়ত করা যে ইতিকাফের নিয়তে মসজিদে ঢোকা। ইতিকাফের নিয়তে কি? ইতিকাফের নিয়তে মসজিদে ঢোকা। এই হলো 4টা সুন্নত। ইতিকাফের নিয়তে মসজিদে ঢোকা, যে মসজিদে ঢোকা অনর্থক কথা বলবো না। এই হলো 4টা সুন্নত। আর 5 নম্বর সুন্নত হলো ডান পা দিয়ে ঢোকা। 5 নম্বর সুন্নত কি? 5 নম্বর সুন্নত কি? কে বলতে পারবেন? এই 5টা কে বলতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, ইতিকাফের নিয়ত করা, ইতিকাফের নিয়তে মসজিদে ঢোকা। 5 নম্বরে ডান পা দিয়ে ঢোকা। এরপরে মসজিদ থেকে বাইর হওয়ার 5টা সুন্নত। মসজিদ থেকে বাইর হওয়ার সুন্নত কয়টা? এগুলা ওরা পরীক্ষা তো দিব, কয়েকদিন পরে পরীক্ষা হইব, পরীক্ষার ভিতরে এগুলা জিজ্ঞাসা করবো। মসজিদ থেকে বের হওয়ার সুন্নত হলো কি? 5টা। মসজিদ থেকে বের হওয়ার সুন্নত হলো 5টা। 1 নম্বর হলো বিসমিল্লাহ বলা। 1 নম্বরে কি? 2 নম্বরে কি? দুরূদ শরীফ পড়া। 3 নম্বরে কি? মসজিদ থেকে 3 নম্বরে মসজিদ থেকে বের হওয়ার দোয়া পড়া। মসজিদ থেকে বের হওয়ার এইদিকে তাকালে পারবি নি? বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা। এই যে দোয়া লেখা আছে এটি পড়ছ না? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। এই হলো 3টা গেল। তারপরে বাম পা দিয়ে মসজিদ থেকে বের হওয়া। মসজিদ থেকে বের হওয়া কি দিয়ে? বাম পা দিয়ে। এলো 4টা। 5 নম্বর হলো মসজিদ থেকে বের হওয়ার পরে ডান পায়ের জুতা আগে পরা। ডান পায়ের জুতা কি পরা? এই হলো 5টা সুন্নত। আরেকদিন দাঁড়ান, আসিফ দাঁড়াত। 5টা মসজিদ থেকে বের হওয়ার 5টা সুন্নত তো এই তো বলছে। কান্দে দাঁড়ায় থাক। হ্যাঁ, কান্দে দাঁড়ায় থাক তাড়াতাড়ি। মানছি দাঁড়া। এই দিদি একটু আগে বললো একই তো, মসজিদ থেকে বের হওয়ার 5টা সুন্নত তো। কান্দে দাঁড়ায় থাক। প্রথমে বিসমিল্লাহ বলা, কানে ধরা। 3 নম্বরে দোয়া কি? হ্যাঁ, তারপরে 4 নম্বরে বাম পা দিয়ে বের হওয়া। 5 নম্বরে ডান পায়ের জুতা আগে পরে। এটা তো সহজ, একবারে সহজ। কদি প্রথম পয়লা মসজিদ থেকে বের হওয়ার সুন্নত হলো 5টা। এই 5টা। ঠিক আছে, এই যে দোয়াগুলা শিখানো হইলো, অল্প করে বলা হইলো, এগুলো আবার আগামী সপ্তাহে জিজ্ঞাসা করবো যে আবার যদি বসি। এখন সংক্ষিপ্ত কইরা যে নামাজে দাঁড়ানোর যে সিস্টেম গুলো আছে হুজুরা দেখাই দিব, ধরে ধরে আপনারা এগুলা শিক্ষা নেবেন। প্রথমে নামাজে দাঁড়ানোর আগে কি করা লাগে? নিয়ত করা লাগে। প্রথমে কি করা লাগে রে? প্রথমে নিয়ত করা লাগে। তারপরে যায় নামাজে দাঁড়াইতে হয়। ঠিক আছে, দাঁড়ানোর ইয়াটা হইলো 2 পায়ের মাঝখানে এতটুকু ফাঁকা থাকবে। 2 পায়ের মাঝখানে কি 4 আঙ্গুল বা 5 আঙ্গুল পরিমাণ ফাঁকা থাকবে। সোজা করে দাঁড়াবেন, সোজা করে দাঁড়াবেন। তারপরে এই যে নিয়ত বাঁধার সময় আল্লাহু আকবার বলবেন। ঠিক আছে, আল্লাহু আকবার। এই ঘাটটা সোজা রাখবেন।
এই যে বাঁকা করা যাবে না, সোজা ভাবে আল্লাহু আকবার। সবাই দেখা দেখা, এই যে এই বৃদ্ধাঙ্গুলি কানের নিচে, কানের লতির নিচে, বৃদ্ধাঙ্গুলিটা কি কানের লতির নিচে। এইভাবে না, এইভাবে না, এইভাবে বৃদ্ধাঙ্গুলি। হাত ফাঁকা কেন? একটা তুমি দেখ তো, এইভাবে ধরে রাখছো কেন? এইভাবে এইভাবে সোজা করে, সোজা করে, সোজা করে, নিচের দিক তাকায়া, নিচের দিক তাকায়া, সেই যেখানে দিবি ওখানে তাকাবি। এই তো হাত বান্ধা লাগছে। আসসালাম।